ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু স্মার্ট ফিউচার টিউশন সেন্টার। ক্লাস 12 থার্ড সেমিস্টারে যে দর্শন বিষয়টি রয়েছে, স্মার্ট টিউশন সেন্টারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শন বিষয়ের আজকে আমি প্রথম অধ্যায় যে দ্রব্যটা রয়েছে সেখান থেকে আজকে আলোচনা করব আমি লাইবনিজ সম্পর্কে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে কোথাও অসুবিধা হবে না। দেখে নাও, লাইবনিজ হলেন একজন আমাদের বুদ্ধিবাদী দার্শনিক। তাহলে লাইবনিজ কি দার্শনিক? একজন বুদ্ধিবাদী দার্শনিক। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1646 সালে। তিনি জন্মগ্রহণ করেছিলেন, তার জন্ম হয়েছিল 1646 সালে। তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 1716 সালে। তিনি মৃত্যুবরণ করেছিলেন। তাহলে তিনি এই পৃথিবীতে কতদিন বেঁচেছিলেন? এই পৃথিবীতে তিনি বেঁচেছিলেন প্রায় 70 বছর। তিনি এই পৃথিবীতে বেঁচে ছিলেন। তাহলে লাইবনিজ একজন বুদ্ধিবাদী দার্শনিক। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1646 সালে। তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 1716 খ্রিস্টাব্দে। তিনি প্রায় এই পৃথিবীতে 70 বছর বেঁচে ছিলেন। আচ্ছা, দ্রব্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে লাইবনিজ তিনি মনারোলজি নামক একটি গ্রন্থে তিনি দ্রব্যের আলোচনা করেছেন। লাইবনিজ এই মনারোলজি গ্রন্থে দ্রব্যের আলোচনা করেছেন। তিনি দ্রব্যের আলোচনা করতে গিয়ে একটি সংজ্ঞা দিয়েছেন। কি সংজ্ঞা দিয়েছেন আমরা দেখে নিই। তার দ্রব্যের আলোচনা করতে গিয়ে এই সংজ্ঞাটি দিয়েছেন। কি সংজ্ঞা দিয়েছেন? যা স্বনির্ভর এবং স্বয়ংক্রিয় তাই দ্রব্য। পরীক্ষার জন্য এবার কিন্তু ভিভিআইপি, যতগুলো স্টার চিহ্ন মারবে ততগুলোই কম। তাহলে স্বয়ংক্রিয় বলতে তিনি কি বুঝিয়েছেন? স্বয়ংক্রিয় কথার অর্থ হচ্ছে নিজের অস্তিত্বের উপর নির্ভরশীল। তাহলে স্বয়ংক্রিয় বলতে তিনি কি বুঝিয়েছেন? স্বয়ংক্রিয় বলতে তিনি বুঝিয়েছেন নিজের অস্তিত্বের উপর নির্ভরশীলকে তিনি স্বয়ংক্রিয় বলেছেন। তাহলে যা স্বনির্ভর এবং স্বয়ংক্রিয় তাই দ্রব্য, এই কথাটা লাইনটা যদি আমাদের পরীক্ষাতে আসে তাহলে উত্তর করতে হবে এটা লাইবনিজ বলেছেন। কারণ লাইবনিজ স্বয়ংক্রিয় এবং আত্মস্বয়ংক্রিয়তা এই কথার দিকে ব্যবহার করেছেন। তাহলে স্বয়ংক্রিয় বলতে তিনি নিজের অস্তিত্বের উপর নির্ভরশীল, এই কথাটাকে বুঝিয়েছেন। লাইবনিজ দ্রব্যের দুটি লক্ষণের কথা বলেছেন। কি দুটি লক্ষণ দিয়েছেন চলো আমরা দেখি। এই যে দুটি দ্রব্যের লক্ষণ দিলেন, কি লক্ষণ দিয়েছেন? দ্রব্য হলো তাই যা স্বনির্ভর এবং স্বয়ংক্রিয়, এটা একটা লক্ষণ দিয়েছেন। এবং দ্রব্য হলো তাই যা নিরংশ, এই একটা লক্ষণ তিনি দিয়েছেন। তাহলে তিনি স্বয়ংক্রিয় বলতে কি বুঝিয়েছেন? আমরা একটু আগে জানলাম স্বয়ংক্রিয় মানে হচ্ছে নিজের অস্তিত্বের উপর নির্ভরশীল, এবং নিরংশ বা অংশবিহীন মানে হচ্ছে যার মধ্যে কোনো অংশ নেই। যার মধ্যে কোনো অংশ নেই তাকে তিনি নিরংশ বা অংশবিহীন বলেছেন। আচ্ছা, তাহলে এই দুটি লাইনকে আমরা একত্রভাবে একটা প্রশ্ন হতে পারে এখান থেকে। কি প্রশ্ন হতে পারে? যে দ্রব্য হলো স্বয়ং সক্রিয় বা বলতে পারি অংশবিহীন। তাহলে স্বয়ং সক্রিয় বলতে তিনি কাকে বুঝিয়েছেন? স্বয়ং সক্রিয় বলতে তিনি নিজের অস্তিত্বের উপর নির্ভরশীলকে বুঝিয়েছেন। তাহলে নিজের অস্তিত্বের উপর নির্ভরশীল কে তিনি বুঝিয়েছেন স্বয়ং সক্রিয়। এবং নিরংশ বা অংশবিহীন বলতে তিনি কি বুঝিয়েছেন? তাহলে নিরংশ বা অংশবিহীন বলতে তিনি যার মধ্যে কোনো অংশ নেই তাকে বুঝিয়েছেন। তাহলে নিরংশ বা অংশবিহীন বলতে তিনি কি বুঝিয়েছেন? যার মধ্যে কোনো অংশ নেই তাকে তিনি বুঝিয়েছেন। আমাদের প্রশ্ন হতে পারে যে দ্রব্য হলো তাই যা স্বয়ংক্রিয় এবং নিরংশ বা অংশবিহীন কে বলেছেন? লাইবনিজ বলেছেন। লাইবনিজ এই যে স্বয়ংক্রিয় এবং নিরংশ এই দুটি শব্দকে তিনি কি বলেছেন? লাইবনিজ স্বয়ংক্রিয় এবং নিরংশ এই দুটি শব্দকে তিনি মনাদ বা মনাডকে বুঝিয়েছেন। তাহলে আমরা জানলাম যে স্বয়ংক্রিয় এবং নিরংশ
এই দুটি শব্দকে লাইবনিজ কি বলেছেন? এই দুটি শব্দকে লাইবনিজ মনাদ বা মোনাডকে বুঝিয়েছেন। এই মোনাদ বা মোনাডের আরো অন্য নাম রয়েছে। কি অন্য নাম রয়েছে? যেমন আমরা বলতে পারি চিৎ পরমাণু, চিৎ পরমাণু বলতে পারি, চেতন পরমাণু বলতে পারি, চেতন পরমাণু বলতে পারি, চিদনু বলতে পারি, গবাক্ষহীন বলতে পারি, গবাক্ষহীন বলতে পারি। তাহলে এই সম্পর্কে আমরা বলতে পারি। তাহলে মোনাদ বা মোনাডকে লাইবনিজ আরো অন্য নামে বলেছেন কি? চিৎ পরমাণু, চেতন পরমাণু, চিদনু, গবাক্ষহীন। তাহলে আমরা জানলাম যে লাইবনিজ শুধুমাত্র চিৎ পরমাণু, চেতন পরমাণু, গবাক্ষহীন এই শব্দগুলিকে ব্যবহার করেছেন। তাহলে পরীক্ষার মধ্যে কোনো একটা লাইনে যদি আমরা চিৎ পরমাণু, চেতন পরমাণু, চিদনু, গবাক্ষহীন বা ছিদ্রবিহীন এই শব্দগুলি যদি আমরা পেয়ে থাকি, তাহলে আমরা উত্তর করব কি? লাইবনিজ। কারণ লাইবনিজ চিৎ পরমাণু, চেতন পরমাণু এই শব্দগুলিকে শুধুমাত্র লাইবনিজই ব্যবহার করেছেন, অন্য কোনো দার্শনিক কিন্তু আমাদের ব্যবহার করেন নি। আচ্ছা, এরপরে আমরা জেনে নিব যে লাইবনিজ কয়টি দ্রব্যকে স্বীকার করেছেন বা স্বীকার, যার মধ্যে দ্রব্য। আচ্ছা, আমাদের কয়টি দ্রব্য রয়েছে? টোটাল 3টি দ্রব্য রয়েছে। কি কি? একটা হলো ঈশ্বর, একটা হলো আত্মা, আর একটা হলো জড়। এই লাইবনিজ এই 3টি দ্রব্যের মধ্যে থেকে একটাও দ্রব্যকে স্বীকার করেন নি। তাহলে তিনি কি বলেছেন? লাইবনিজ বলেছেন যে দ্রব্য অসংখ্য। তিনি বলেছেন দ্রব্য অসংখ্য, বা তিনি বলেছেন বহু বা অনেক। তাহলে এই 3টি দ্রব্যের মধ্যে থেকে তিনি একটাও দ্রব্যকে স্বীকার করেননি। যেমন ডেকার্ত আমাদের 3টি দ্রব্যকে স্বীকার করেছেন, স্পিনোজা যেমন আমাদের একটা দ্রব্যকে স্বীকার করেছেন, শুধুমাত্র ঈশ্বর, তেমনি লাইবনিজ এই 3টি দ্রব্যের মধ্যে থেকে আমাদের একটাও দ্রব্যকে স্বীকার করেন নি। তাহলে তিনি দ্রব্য বলতে কি বুঝিয়েছেন? অসংখ্য, অনেক, বহু। তাহলে সেই কারণে আমরা লাইবনিজকে কি বলবো? বহুত্ববাদী দার্শনিক বলবো। সেই কারণে আমরা লাইবনিজকে এই বহুত্ববাদী দার্শনিক বললাম। কেন বললাম? কারণ তিনি অসংখ্য দ্রব্যের কথা বলেছেন, বহু দ্রব্যের কথা বলেছেন, সেই কারণে লাইবনিজকে আমরা বহুত্ববাদী দার্শনিক বললাম। ঠিক আছে? আরো দুটো লাইন সম্পর্কে জেনে নি, দেখে নাও। লাইবনিজ ঈশ্বরকে মোনাডের মোনাড বলেছেন। খুব ভেরি 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 ইম্পর্টেন্ট লাইন, এবার কিন্তু পরীক্ষাতে আসতে চলেছে। তাহলে লাইবনিজ ঈশ্বরকে কি বলেছেন? মোনাডের মোনাড বলেছেন। এবং দ্রব্য হলো গবাক্ষহীন বা ছিদ্রবিহীন কে বলেছেন? লাইবনিজ বলেছেন। এই দুটি লাইন কিন্তু আমাদের এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে কিন্তু এবার আসতে চলেছে। আচ্ছা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।